হ্যালো ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টস। তো আজকের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের পক্ষ থেকে। তো যারা 2026-এ 12th এক্সাম দিচ্ছ, অর্থাৎ যারা মানে প্রিপারেশন নিচ্ছ, যে তোমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অথবা যারা এবছর ড্রপ দিয়েছো বেটার কোনো অপশনের জন্য, বেটার কোনো কলেজ খোঁজার জন্য, তো তাদের জন্য একটি আপডেটেড ইনফরমেশন আছে, সেটির জন্যই আজকের ভিডিওটি। তো বেসিক্যালি এনটিএ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যেটা প্রত্যেক বছরই হয়। অনেক স্টুডেন্টদেরকে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়, যেটা তোমার ফর্ম ফিল আপের সময় হয়। অনেক সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগে ফর্ম ফিল আপের জন্য আপডেট থাকে না, বা ফটোটা তোমাদের আপডেটেড ফটো থাকে না। তো কি কি এনটিএ থেকে নোটিশ জারি করা হয়েছে, বেসিক্যালি 3টে পয়েন্ট আছে, যেটা তোমাদেরকে অবশ্যই আপডেট করে রাখতে হবে। তো সেইগুলো কি, সেটার বিষয়ে আজকে বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দেবো, যে তোমরা কিভাবে এবং কবের মধ্যে এটা করে নিতে পারবে। তো তোমাদের জানা আছে যে যেই মেন্স যে এক্সামটা আছে সেটা দুভাবে কন্ডাক্ট করা হয়। একটি তোমার সেশন 1, যেটি জানুয়ারিতে হবে, আর সেশন 2 তোমার মার্চে ওটা ফর্ম ফিল আপ ফর্ম আসবে, এপ্রিলেতে ওটা এক্সামটা হবে। তো অক্টোবরেতেই, অর্থাৎ সেশন 1 এর যে ফর্ম, সেটি অক্টোবরে আসতে চলেছে, এটা তোমাদের অনেকে জানা আছে। তো অক্টোবরের ফর্মটি আসবে হয়তো লাস্ট উইকে, কিন্তু ফার্স্ট উইক এখন চলছে। তো এখন তোমাদের যে স্টুডেন্টরা এখনো পর্যন্ত তোমাদের আপডেটেড মানে তোমাদের ডকুমেন্টস গুলো আপডেট করে উঠতে পারোনি, তো ইমিডিয়েটলি তোমরা খুব তাড়াতাড়ি আর্জেন্সি বেসে ওগুলো করে নাও। তো কি কি আপডেট করতে হবে চলো দেখে নেওয়া যাক। তো তোমরা দেখে নাও যে এনটিএ থেকে যে নোটিশটি এসেছে সেটি 29 সেপ্টেম্বর 2025-এ অলরেডি এসে গিয়েছে। তো অবশ্যই কি কি তোমার বেসিক্যালি থাকছে পয়েন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটি যারা যেই মেন্স 2026 অ্যাটেন্ড করতে চলেছো তাদের জন্য। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা এটি জানতে পারবে যে কি কি তোমাদেরকে আপডেট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের অনেকেরই জানা আছে, যাদের জানা নেই তারা জেনে নাও, jeimeins.nta.nic.in। তোমরা এখানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরো ডিটেলস জেনে নিতে পারবে। চলো জেনে নেওয়া যাক যে কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের আপডেট করতে হবে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আধার কার্ড। অর্থাৎ আধার কার্ড, ধরো তোমাদের যেটা ফটো, বিশেষ করে অনেকের হয় অনেক পুরনো, 7-8 বছর পুরনো বা 10 বছরের পুরনো ফটো আপলোড করা আছে, কিন্তু সেটা চলবে না। তোমার রিসেন্ট যে ফটো আছে সেটা তোমাদেরকে আপডেট করতে হবে। এবং তোমার যে নামটা আছে, ধরো তোমার যে নামের স্পেলিংটা আছে, সেটা অবশ্যই তুমি যে মাধ্যমিক বা ক্লাস 10-তে তোমার যে স্পেলিংটা আছে তোমার অ্যাডমিট কার্ডে, সেটার সঙ্গে কিন্তু সেম হতে হবে। অর্থাৎ ক্লাস 10-তে তুমি যে তোমার অ্যাড্রেস বলো, যে নাম বলো, বা তোমার যে বাবার নাম, যে যে স্পেলিং আছে সেম হতে হবে, এবং ফটোটা অবশ্যই আপডেট হতে হবে। এবং নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে, দেখে নাও, অ্যাজ পার ক্লাস 10 সার্টিফিকেট, আর তোমার যেটা আসছে ডেট অফ বার্থ, কারেক্ট নেম, এবং লেটেস্ট ফটোগ্রাফি, অ্যাড্রেস অ্যান্ড ফাদার্স নেম। অনেক সময় হয় যে বাবাদের নামের স্পেলিং এ বা তোমার সার নেমেতে কোনো রকম কিছু মিসম্যাচ থাকে, যেটা তোমার সাথে হয়ে থাকে, সেটা অবশ্যই তোমরা আজই তোমার লোকাল যে সমস্ত অফিসে এই সমস্ত 50 বা 100 টাকা দিয়ে এগুলো করা হয় কিছু তোমার সেন্টারে, সেখানে গিয়ে আজই ওটা তোমরা আপডেট করে নাও। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিসএবিলিটি স্টুডেন্টদের জন্য, ডিসেবল স্টুডেন্টদের জন্য ইউডি আইডি কার্ড। তো যাদের জন্য এটা শুধুমাত্র কিছু পার্টিকুলার স্টুডেন্টদের জন্য, কিন্তু তাদের অবশ্যই যদি এই কার্ডটি তোমাদের আপডেটেড না করা থাকে, অবশ্যই আজই এটা আপডেট করে নাও, রিনিউ করে নাও। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ এসটি এসটি, ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি, এনসিএল স্টুডেন্টদের জন্য এটি। তো তোমাদের যদি এই সমস্ত কার্ডগুলো আপডেটেড করা না থাকে, তাহলে অবশ্যই তোমরা এটা আপডেটেড করে নাও। বা যারা ধরো ওবিসি, এনসিএল যে সমস্ত স্টুডেন্টরা আছো, তাদের কিন্তু এটা এপ্রিল 1 এর মধ্যে এটা করে নিতে হবে, 2026। তো এই যে ইনফরমেশনটা, এটা অবশ্যই আবারও বলছি, তোমাদের jeimeins.nta.nic.in এ তোমরা আরো ডিটেলস পেয়ে যাবে। কিন্তু এই সময়টা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখন যদি তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো আপডেট করতে না পারো, তখন কিন্তু তোমার যখন ধরো ফর্ম ফিল আপ করতে চলেছো, সেই সময় তোমাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তোমার নামের স্পেলিং নিয়ে, তোমার বাবার নামের, বাবা বা মায়ের নামের স্পেলিং নিয়ে, তোমার পুরনো ফটোর সাথে তোমার এখন রিসেন্ট ফটোগ্রাফি মিসম্যাচ হওয়ার জন্য। তো আজই তোমার লোকাল যে সেন্টার আছে সেখানে গিয়ে তোমার আধার কার্ডটা আপডেট করে নাও, তোমার ফটোটা তুমি চেঞ্জ করে নাও, এবং নামের যদি কোনো রকম ভুল থাকে সেটা করে নাও। বা যে সমস্ত স্টুডেন্টদের ইউডি আইডি কার্ড আছে, তারা আজই সেটা রিনিউ করে নাও, যাতে তুমি সময় মতো যখন ফর্ম ফিল আপ করতে চলেছো, তখন যাতে কোনো রকম তোমাকে তোমাকে সেখান থেকে বের না করে দেয়, বা তোমার রিজেক্ট না হয়ে যায়। বা অনেক সময় হয় যে কাউন্সিলিং এর টাইমেও কিন্তু অনেক এই সমস্ত প্রবলেমের জন্য, ইস্যুর কারণে, বা যাদের ধরো তোমার এই সমস্ত সার্টিফিকেট গুলো আছে, যেমন ইডব্লিউএস সার্টিফিকেট, এসসি এসটি, মানে অরিজিনাল ডকুমেন্টস এর সাথে একটা মিসম্যাচ হয়ে যায়, যে কারণে কিন্তু এনটিএ এগুলোকে বারবার রিজেক্ট করে দেয়। তো তার জন্য অবশ্যই তোমরা একটা সারা বছর ধরে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করলে, তারপর যদি ফাইনালি এসে ফর্ম ফিল আপের টাইমে বা কাউন্সিলিং এর টাইমে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়, তোমাদের ফর্মটা বাতিল করে দেওয়া, সেটা তো অবশ্যই আশাপ্রদ নয়।
তো সেটা যাতে তোমাদের সাথে এবছর না হয় সেই জন্যই অ্যাডভান্স কিন্তু এনটিএ এই নোটিশটা জারি করে দিয়েছে যে এই 3টে পয়েন্ট বেসিক্যালি, যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং ইউডি আইডি কার্ড, এই 3টে কিন্তু অবশ্যই আপডেট করে নিতে হবে যাদের করা নেই। তো তুমি আজই তোমার বাড়িতে যে সমস্ত ডকুমেন্টস গুলো আছে তুমি আজই মিলিয়ে নাও যে কোনটা তোমার মিসম্যাচ আছে এবং ফটো কিরকম আছে, তুমি সমস্তটা দেখে নিয়ে তুমি খুব দ্রুত তোমার কাছাকাছি কোনো অফিসে গিয়ে এই সমস্তগুলো ঠিকঠাক করে নাও। তো সময় অবশ্যই কম আছে, কারণ অক্টোবর অলরেডি আজকে ফার্স্ট উইক চলছে, অক্টোবরের লাস্ট উইকে কিন্তু তোমার ফর্ম এসে যাবে যেই মেন্সের ফার্স্ট সেশনের জন্য। তো আশা করি সবাই প্রিপারেশন ভালো নিয়েছো। থ্যাংক ইউ।